ভাই 500 মাই দাও তো। মা আমার খুব খিদে লেগেছে। মরতে পারিস না? না ঘরে মুড়ো চাল নেই, কি তোকে ভাত এনে খাওয়াবো? ওকে এবার মারছো কেন? মারবো না তা কি করবো? দেখছো না ছেলেটা খিদে জেলায় কাঁদছে। তা তুমি বাবা হয়ে দেখছো। দেখো আমি তো কতবার চেষ্টা করলাম কিন্তু কোনো ব্যবসায় লাভ করতে পারছি না, তো আমি কি করব? ওইদিকে তোমার ছোট ভাই কত পয়সা ইনকাম করে, আর তুমি কেন পারো না? এক মাস হয়ে গেল তুমি সংসারে 1 টাকাও দাও না। কি করে চলবে সংসার? কেন্দ্র না বাবু, কেন্দ্র না, দেখো আমি তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি, কেন্দ্র না। ভাবি তুমি কোনো চিন্তা করো না তো, আমি যতদিন বেঁচে আছি তোমাদের কোনো কষ্ট হবে না। ভাবি এই কিছু টাকা দিলাম, এগুলো শেষ হতে হতে আবার আমি আসবো। আয় ভাই তুই আমার বুকে আয়। তুই আজ আমার ছেলের জীবন বাঁচানি, তোকে যে কি বলে ধন্যবাদ দেবো। ও কথা বলে আমি ছোট করিও না ভাইয়া। চাচা কোথায় গেছিলেন? এই একটু বাজারে গিয়েছিলাম। চাচা কেমন আছেন? এই তো ভালো আছি বাবা। চাচা আপনার মেয়েটা তো বড় হয়েছে, বিয়ে শাদী দিবেন নাকি? হ্যাঁ বাবা, ভালো ছেলে পেলেই দেবো। মা রানী 1 গ্লাস পানি দে তো। আসি আব্বা। বাবা বাবা তোমার কি হয়েছে? বাবা বাবা তোমার কি? আমার কিছু হয়নি মা, একটু মাথাটা ঘুরে গেছে। চলো বাবা ঘরে চলো। মারে আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোকে কোনো কষ্ট করতে হতো না। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমার কোনো কষ্ট নেই। না রে মা, তোর বিয়েটা যে কবে দেবো, দিলে একটু আমি শান্তি পাই। আব্বা তুমি অপাতে বলেন তো আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। রে মা তাই বললে হয়? এদিকে যে একটু শুনুন, তোমার ছোট ভাইকে দেখলাম খুব অসুস্থ। অসুস্থ তো আমি কি করব? না এমনি বলছিলাম, আপনার ছোট ভাইয়ের মেয়েটা তো খুব বড় হয়েছে, আপনার না দেখলে তো কে দেখবে? আমার বকুক সময়ের মতো টাইম আমার নেই। ভাইরা দুনিয়া ভালো মানুষ হতে এরকমই হয়, এক সময় কত দিয়েছে, কত সাহায্য করেছে। চলবে পেলে চল। কে আছে বাড়িতে? রানী নামে একটা চিঠি আছে। হ্যাঁ বলুন। আপনার নাম কি রানী?
হ্যাঁ, আমার নামই রানী। এই নিন একটা চিঠি, এইখানে একটা সই করে দিন। ওটা কিসের চিঠি রে মা? আব্বা একটা সরকারি চাকরির জন্য আপনার দরখাস্ত করেছিল, ওই চাকরিটা আমার হয়ে গেছে। এ তো খুব খুশি সংবাদ মা, আমি আল্লাহর কাছে দোয়া করি তো আরো বড় হোক। হ্যাঁ গো, তুমি এখন কোথায় ছিলা? এইদিকে আর মালিক ফোন করেছিল, ওকে নাকি বিদেশ পাঠাবে। মা আমি আসছি, আব্বা আমি আসছি। শোনো বাবা, তুই যখন তখন বেরিয়ে যাস, আবার বলিস চাকরি করি, কি চাকরি করিস, কিছুই তো বলিস না। আব্বা ওলে তুমি চিন্তা করো না, এই টাকার জন্য একদিন কত মানুষের অপমান সহ্য করেছি। মা আমি আসছি। হ্যাঁ গো, বলছিলাম আমার ছোট ভাইটা খুব অসুস্থ, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলে হতো না? সে আবার ভাই ভাই করছে, তোমাকে না আগেই বলেছি ওই ছোট লোক ভিখারির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সেই আমার স্বপ্ন গাড়ি হবে, বাড়ি হবে, তা না ভারী দাদা উদলি করেছে। এক হাতে মাল নিন, এক হাতে টাকা দিন। ওকে রানী, এই শহরে সেই বিখ্যাত ক্রিমিনাল যাদেরকে আমরা কিছুতেই ধরতে পারছি না, তাই আমি এই অপারেশনের দায়িত্বটা তোমাকেই দিতে চাই। তাই আমার বিশ্বাস ওই ক্রিমিনালটাকে তুমিই গ্রেফতার করতে পারবে। আপনার কথা আমি রক্ষায় রক্ষায় পালন করবো স্যার। হলে আমি আসি স্যার। ইয়েস, গো। এস স্যার। সমাজ বিরোধী অপরাধের কাজের জন্য তোমাকে আমি গ্রেফতার করলাম। ইউ আন্ডার অ্যারেস্ট। ভাই নুরুন। বড় ভাই, হঠাৎ আমার বাড়ি এলে যে? বড় ভাই তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ভাই আমি খুব বিপদে পড়ে তোমার বাড়ি এসেছি ভাই, তুমি আমার ছেলের প্রাণটা বাঁচা ভাই, প্লিজ ভাই, তুই আমার রানী আমার ছেলেকে গ্রেফতার করেছে ভাই, তুই প্লিজ আমার ছেলেকে বাঁচা ভাই, রানীকে বল। কি হয়েছে আব্বা? শুনছিলি কি তোর বড় আব্বা ছেলেকে তুই গ্রেফতার করেছিস? রানী তুই ওকে ছেড়ে দে মা। না আব্বা, সেটা হয় না। এই শহরে অনেক মানুষের জীবন খেলেছো, তাই আমি মনে করি ওকে ছাড়া কোনো প্রশ্নই ওঠে না। মারে আমি ছেলের বান্ধুর কাছে ভিক্ষে চাইছি। তুই আশিককে
ওটা বড় আব্বা, আশিকের জামিনের ব্যবস্থা আমি করছি। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, পয়সার অহংকার আমি তোমাকে অবহেলা করেছিলাম, তাই আজকে আমার এই পরিণতি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠো বড় ভাই ওঠো, তোমার ব্যাপারে আমি কিছুই মনে করি না ভাইয়া। তুই যদি আমাকে ক্ষমা করে দেখিস, তোর মেয়েকে আমার ছেলের হাতে তুলে দে, তাহলে আমি জানবো তুই আমাকে ক্ষমা করেছিস। তাই হবে বড় ভাই। মা রানী হাতটা দে তো। ঠিক, তুমি এদিকে এসো তো। আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম।